2026 টি-20 বিশ্বকাপ ফাইনালে 96 রানে নিউজিল্যান্ডকে দুর্মুশ করে পরপর দুবার টি-20 বিশ্ব চ্যাম্পিয়ন হলো ভারত। এই নিয়ে মোট 3 বার টি-20 বিশ্বকাপ ট্রফি জিতল ভারত। এই ভারত মহেন্দ্র সিং ধোনির লিগাসি থেকে শুরু করে বিরাট অরা দেখেছে। এই ভারত হিটম্যান রোহিত শর্মার হাতে 2024 সালে দ্বিতীয়বারের জন্য টি-20 ওয়ার্ল্ড কাপ ট্রফি উঠতে দেখেছে। আর 8ই মার্চ 2026 টি-20 ওয়ার্ল্ড কাপ ফাইনাল জিতে এক অবিস্মরণীয় ইতিহাস সৃষ্টি করে ফেলেছে সূর্যকুমার যাদবের ব্লু ব্রিগেড। এই ভারত নতুন ভারত। এই ভারত ড্রেসিং রুমের একদম পিছনের সারিতে দিনের পর দিন অপেক্ষা করে রাতারাতি ফ্রন্ট রোতে উঠে আসা সঞ্জু স্যামসনের ভারত। এই ভারত 2026 টি-20 ওয়ার্ল্ড কাপে অফ ফর্মে থাকাকালীন ভারতীয় ফ্যান থেকে শুরু করে মিডিয়ার প্রশ্নের মুখে জেরবার হওয়া অভিষেক শর্মার ভারত। এই ভারত জসপ্রীত বুমরা নামক এক ম্যাজিশিয়ানের ভারত। এই ভারত বিহারের গারিডিহা নামক একটা প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা ঈশান কিষানের ভারত। অপরাজেয় এক অশ্বমেধের ঘোড়া হলো এই ভারত, যার লাগাম রয়েছে 11 জন যোদ্ধার হাতে। আর তাদের কাঁধে রয়েছে 140 কোটি ভারতবাসীর ভরসা, বিশ্বাস এবং একটাই স্বপ্ন। আর সেই স্বপ্নই পুনরায় সত্যি হলো আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। টসে জিতে কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার ব্যাট করতে পাঠায় সূর্যকুমারের ব্লু ব্রিগেডকে। ফার্গুসনদের ব্লুপ্রিন্ট ছিল পাওয়ার প্লেতেই ওপেনারদের খাতা ক্লোজ করার। কিন্তু কথায় আছে, ভাগ্য সর্বদা বীরের সহায় হয়। একদিকে সঞ্জু স্পেশাল স্যামসন, আর অপরদিকে অভিষেক নির্ভীক শর্মা। দুজনেই নিউজিল্যান্ডের বোলারদের নিয়ে রীতিমতো ছেলে খেলা করলেন। কিউই বোলাররা ফেস করতেই ভয় পাচ্ছিলেন ইন্ডিয়ার ব্যাটারদের। 4 এবং 6-এর বন্যা বইছিল রবিবাসীয় টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচের পাওয়ার প্লে ওভারে। ভারতীয় ওপেনারদের ঝোড়ো ব্যাটিং এর উপর ভর করে 6 ওভারে 92 রান তুলে ফেলে টিম ইন্ডিয়া। তবে ভারতের স্কোর যখন 98, তখনই ভারতীয় শিবিরে প্রথম ধাক্কা দেন রাচিন রবীন্দ্রা। তুলে নেন অভিষেক শর্মার উইকেট। ততক্ষণে অবশ্য শর্মাজিকা নতুন বেটা নিজের রং দেখিয়ে দিয়েছে। 21 বলে 52 রানের অনবদ্য ইনিংস খেলে শেষমেশ ফাইনাল ম্যাচে ফর্মে ফিরল অভিষেক শর্মা। তবে সঞ্জু স্যামসন নামক ঝড় থামার কোনো নামগন্ধই নিচ্ছিল না। কলকাতায় ইডেন গার্ডেন্সে উৎপন্ন হওয়া সঞ্জু সাইক্লোন মুম্বাইয়ের ওয়াংখেড়ে পেরিয়ে আছড়ে পড়েছিল আহমেদাবাদে। 2026 টি-20 ওয়ার্ল্ড কাপ ফাইনালে 46 বলে 89 রানের তারকাখচিত ইনিংস ক্রিকেটের ইতিহাসে অমর হয়ে থাকবে। সঞ্জুর প্রত্যেকটা নক যেন একটা প্রতিশোধ। দিনের পর দিন যোগ্যতা থাকা সত্ত্বেও তাকে মাঠের বাইরে বসিয়ে রাখার বদলা নিলেন তিনি। পিছিয়ে রইলেন না ঈশান কিষানও। বিহারের লালা তুলোধনা করে ছাড়লেন কিউই বোলারদের। শেষমেশ যখন ঈশান কিষানের বিহার স্পেশাল আইটেম ডান্স থামলো, তখন তার নামের পাশে জলজল করছে 25 বলে 54 রানের একটা অনবদ্য ইনিংস। সূর্যকুমার যাদব ফাইনাল ম্যাচে 0 রানে আউট হলেও টিম ততক্ষণে 200 রানের গন্ডি পেরিয়ে গেছে। এরপর 13 বলে 18 রান করে মেট হেনরির বলে স্যান্টনারের হাতে ধরা দেন হার্দিক পান্ডিয়া। তবে আসল আতশবাজি তো দেখা গেল শেষ পাতে। শিবম দুবের 8 বলে 26 রানের ইনিংস হলো চেরি অন দ্য কেক। শেষমেশ ভারতের ব্যাটিং যখন থামলো, তখন ভারতের স্কোর 20 ওভারে 255। শুধু ব্যাটিংয়েই নয়, ভারতীয় বোলিং অ্যাটাকও একবারের জন্য মাথা উঁচু করে দাঁড়াতে দেয়নি নিউজিল্যান্ডকে। একদিকে অক্ষর প্যাটেল তো অপরদিকে বুমরা, দুজনেই ধ্বংস করে দিলেন কিউই ব্যাটিং লাইন আপকে। অ্যালেন, গ্লেন ফিলিপস এবং ড্যারেল মিচেলকে দিয়ে লাঞ্চ সারলেন অক্ষর প্যাটেল। রাচিন রবীন্দ্রা, স্যান্টনার, নিসাম এবং হেনরিকে ডিনারে গিলে নিলেন বুমরা। 16 সেপ্টেম্বর 2007 জোহানেসবার্গ, 15 মার্চ 2016 নাগপুর, 31 অক্টোবর 2021 দুবাই। টি-20 আসরে ভারত এর আগে 3 বার নিউজিল্যান্ডের বিরুদ্ধে নেমেছে, আর প্রত্যেকবারই হাতে এসেছে পরাজয়। তবে 8ই মার্চ সমস্ত হিসেব বদলে দিল ব্লু ব্রিগেড। কারণ আগেই বলেছি, এ ভারত নতুন ভারত। নতুন ইতিহাসও সৃষ্টি করে এই ভারতই, ইতিহাসের পুনরাবৃত্তিও করে এই ভারতই। সমুদ্র হিমাচল ব্যাপী এখন একটাই স্লোগান, ক্রিকেটের ডন ইন্ডিয়া। জয় হিন্দ, বন্দে মাতরম, চেক দে ইন্ডিয়া।